ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে কেন? টিকটিক শব্দ করে ঘোরে ঘড়ির কাঁটা। কোন দিকে ঘোরে আমরা তো সবাই দেখি, ডান দিকে। কিন্তু কখনো কি ভাবনায় এসেছে কেন ডান দিকেই ঘোরে? বাঁ দিকে ঘুরলেই বা কি এমন সমস্যা? যদি নাই হয় তাহলে ঠিক কী কারণে ঘড়ির কাঁটা কেবল ডান দিকেই ঘোরে? সবচেয়ে প্রাচীন যে ঘড়িগুলো সেগুলোতে কিন্তু কাঁটার ঘোরাঘুরির কোনো বিষয় ছিল না। হ্যাঁ, সূর্যঘড়ি হল পৃথিবীর প্রাচীনতম ঘড়ি। এই সূর্যঘড়িও কিন্তু অনেক রকমের ছিল। সবচেয়ে প্রাচীন সূর্যঘড়ি বলা হয় মিশরীয়দের ওবেলিস্ককে। ধারণা করা হয় মিশরীয়রা এই ঘড়ি বানানো শিখেছিল খ্রিস্টের জন্মেরও ৩,৫০০ বছর আগে। এরকম আরেকটা ঘড়িকে বলা হয় শ্যাডো ক্লক। ওটা বানিয়েছিল ব্যাবিলনীয়রা খ্রিস্টের জন্মের ১,০০০ বছর আগে। এখন এই সূর্য ঘড়িগুলোতে সময় দেখা হতো সূর্যের ছায়া দেখে, অর্থাৎ সময় নির্দেশক যে কাঁটা বা দণ্ড সেটা স্থির থাকত। সূর্যের আলোয় সেই কাঁটার ছায়ার পরিবর্তন দেখেই সময় হিসাব করা হতো। আর এখনকার ঘড়িতে আবার উল্টো, এই কাঁটাগুলোই ঘুরে ঘুরে সময় জানান দেয়, ছায়া দেখার কোনো বালাই নেই। এই রকম ঘড়ি মানে যেই ঘড়িতে কাঁটা ঘুরে ঘুরে সময় জানান দেয় তেমন ঘড়ি প্রথম বানানো হয় ১৩ শতকে। তবে তখনই এই ঘড়িগুলো তেমন জনপ্রিয় হয়নি। হবে কি করে? তখনও যে মানুষের সময় দেখার তেমন দরকারই পড়েনি। সূর্য দেখেই মানুষ দিব্যি বুঝে নিত যে এখন সকাল না দুপুর, বিকেল না সন্ধ্যা। সময় নিয়ে এর চেয়ে বেশি মাথা ঘামানোর তেমন দরকারই ছিল না। এরও মোটামুটি ৪০০ বছর পরে ১৮ শতকে যখন কলকারখানা বসতে শুরু করলো, তখন মানুষের নির্দিষ্ট করে সময় দেখার দরকার হতে শুরু করলো। নির্দিষ্ট সময় কারখানায় যেতে হবে, নির্দিষ্ট সময় দুপুরের খাবার খেয়ে আবার কাজে লাগতে হবে, নির্দিষ্ট সময় ছুটি হবে, কারখানার নিয়মটাই যে তেমন। তখন সবার ওই কাঁটাওয়ালা ঘড়ির দরকার পড়ল, যাতে সবাই সময় মতো সব কাজ করতে পারে। ফলে ঘড়িও খুব জনপ্রিয় হয়ে উঠল। এবার একটা হিসাব মেলানো যাক। যে অঞ্চলে পুরনো ঘড়িগুলো তৈরি হয়েছিল, মিশর আর ব্যাবিলন, এগুলো কিন্তু একই অঞ্চলে। অন্যান্য সূর্যঘড়িও কিন্তু মোটামুটি সেই অঞ্চলের কাছাকাছিই তৈরি হয়েছিল। অর্থাৎ এশিয়া আর ইউরোপের মাঝামাঝি যে অঞ্চল, পশ্চিমাদের পরিভাষা অনুযায়ী যাকে এখন বলা হয় মধ্যপ্রাচ্য, মিশর, ইরাক, ইরান, তুরস্ক ওই অঞ্চলে। পৃথিবীর বিখ্যাত সব প্রাচীন সভ্যতাগুলোর বেশিরভাগই কিন্তু গড়ে উঠেছিল এই অঞ্চলেই। যেমন মিশরের মিশরীয় সভ্যতা, ইরাকের মেসোপটেমীয় সভ্যতা, ইরানের পারস্য সভ্যতা, তুরস্কের গ্রিক ও ট্রয়ের সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতারও আবার ৪টে ভাগ আছে: সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা আর ক্যালডীয় সভ্যতা। আর এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যঘড়ির ছায়া দিনের সঙ্গে ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যেত। অর্থাৎ দিন যত গড়িয়ে রাতের দিকে যেত, ছায়াও তত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যেত। সেখান থেকে ঘড়ির কাঁটার দিকের ব্যাপারটা এসেছে। সেই অনুযায়ী ঘড়ির কাঁটা পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। এখন প্রশ্ন হলো, পশ্চিম পূর্বের সঙ্গে বাঁ ও ডানের কি সম্পর্ক? এবার তাহলে একটা মানচিত্র নিয়ে বসা যাক। মানচিত্রের ওপরের দিকে একটা দিক নির্দেশক চিহ্ন থাকে, তার পাশে লেখা থাকে এন বা নর্থ, মানে মানচিত্রের ওপরের দিকটা হলো নর্থ, যাকে বাংলায় বলে উত্তর, আর নিচের দিকটা হলো দক্ষিণ। তাহলে হিসাবে বাঁ দিকে পড়ে পশ্চিম আর ডান দিকে পূর্ব দিক। এই কারণে ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে যায়। মানে আসলে ওটা বাঁ থেকে ডানে না, বলা উচিত পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। ঘড়ি কি করে এলো? সময়ের জন্ম ঠিক কবে? এই প্রশ্নের উত্তর বোধ করি কারোই জানা নেই। তবে সৃষ্টির আদি থেকেই মানুষ যে সময়ের সঙ্গে বন্ধুত্ব করেই এগিয়ে নিয়েছে তার সভ্যতা আর ইতিহাস, কথা নিঃসন্দেহে বলা যায়। আর সময়ের হাত ধরে মানুষের এই এগিয়ে যাওয়ার সঙ্গী হতেই কালে কালে নানা বিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে সময় দেখার যন্ত্র তথা ঘড়ি। একটা সময় ছিল যখন সূর্যের অবস্থান দেখেই মানুষ ধারণা লাভ করত সময় সম্পর্কে। এমনকি মানুষের তৈরি প্রথম যান্ত্রিক ঘড়িতেও কাজে লাগানো হয়েছিল সূর্যের সময়ভিত্তিক অবস্থানের এই সূত্রকেই। আজ থেকে আনুমানিক ৫,৫০০ বছর আগে মিশর ও ব্যাবিলনে উৎপত্তি হয় সূর্যঘড়ির। গোলাকার চাকতিতে একটি নির্দেশক কাঁটা ও দাগ কাটা সময়ের ঘর, এই নিয়েই সূর্যঘড়ি। খ্রিস্টপূর্ব ১৬শ শতকে মিশরে উৎপত্তি হয় পানিঘড়ির। বালিঘড়ির মতো করে কাজ করা এই ঘড়িটির নাম রাখা হয় ক্লিপসাড্রা। একটি বড় পাত্র থেকে ফোঁটায় ফোঁটায় একটি ছোট পাত্রে পানি পড়ার মাধ্যমেই এগিয়ে চলে সময়ের কাঁটা। নিচের ছোট পাত্রের সঙ্গে জুড়ে থাকে একটি খাঁজযুক্ত দণ্ড।
ওটাই একটু একটু করে ঘোরাতে থাকে সময়ের গিয়ার। পানিঘড়ির হাত ধরেই আসে দিন, মাস ও ঘন্টার ধারণা। এ ফাঁকে বলে রাখা ভালো যে গ্রিকরাই প্রথম বছরকে 12 ভাগে ভাগ করে। এরপর উপবৃত্তাকার কক্ষপথকে 360 ডিগ্রি ধরে তাকে 12 দিয়ে ভাগ করেই পাওয়া গেল মাসের 30 দিন। মিশরীয় ও ব্যাবিলনীয়রা সূর্যের উদয় অস্ত নিয়ে দিনকে দুটো সমান ভাগে ভাগ করল। এভাবে এলো 12 + 12 = 24 ঘন্টা। সেই সময় তাদের সংখ্যা গণনার ভিত্তি ছিল সেক্সাডেসিমাল তথা 60, আর এ কারণেই ঘন্টা ও মিনিট ভাগ হলো সমান 60টি ভাগে। জার্মানির পিটার হেনেলি 1510 সালে প্রথম স্প্রিং চালিত ঘড়ি আবিষ্কার করেন, তবে ওটা নিখুঁত সময় দিতে পারত না। এই সময় আরেক জার্মান গবেষক জোস্ট বার্জিও তৈরি করেন আরেকটি যান্ত্রিক ঘড়ি, যেখানে মিনিটের কাঁটা ছাড়া আর কোনো নির্দেশক ছিল না তাতে। 1656 সালে পেন্ডুলাম চালিত প্রথম কার্যকর ঘড়ি আবিষ্কার করেন নেদারল্যান্ডের বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন। ডানে বায়ে হেলে দুলে বেশ ভালোভাবে ঘুরিয়ে দিত মিনিট ও ঘন্টার খাঁজকাটা চাকতিগুলো। পরে 1906 সালে পেন্ডুলাম ক্লকের পিছনে প্রথমবারের মতো জুড়ে দেওয়া হয় ব্যাটারি। এখানে জেনে রাখা ভালো যে ঘড়ির ইংরেজি নাম ক্লকের পিছনেও কিন্তু অবদান রয়েছে এই পেন্ডুলাম ঘড়ির। আজ থেকে প্রায় 700 বছর আগে ল্যাটিন শব্দ ক্লক্কা বা ঘণ্টি থেকে উদ্ভব হয় ইংরেজি ক্লক শব্দটির। এদিকে আধুনিক কোয়ার্টজ ঘড়ির জন্ম হয় 20 শতকে। বিদ্যুৎ কিংবা চাপ প্রয়োগে একটি নির্দিষ্ট ছন্দে কাঁপতে পারে কোয়ার্টজ ক্রিস্টাল ধাতু। এই ধর্মকে কাজে লাগিয়ে 1920 সালে আসে প্রথম কোয়ার্টজ ক্রিস্টাল ঘড়ি। এরই ধারাবাহিকতায় আসতে থাকে একের পর এক আধুনিক ও দামি সব ঘড়ি।